নমস্কার প্রিয় তুলারাশির বন্ধুদের। আজকের এই বিশেষ মুহূর্তে আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই। প্রিয় তুলারাশির জাতক জাতিকারা, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু আত্মা আছে যারা নিজের কথা বলার আগেই অন্যের অনুভূতি বুঝে ফেলে, যারা ঝগড়ার মাঝেও শান্তি খোঁজে, অন্ধকারের মধ্যেও ন্যায়ের আলো জ্বালাতে চায়? আপনিই সেই আত্মা। তুলারাশি মানেই শুধু সৌন্দর্য বা ভারসাম্য নয়, তুলারাশি মানে কর্ম আর ভাগ্যের সূক্ষ্ম হিসাব। আপনার জীবনে কিছু ঘটনা বারবার ঘটে, কিছু মানুষ আসে আবার হঠাৎ করেই হারিয়ে যায়। আপনি ভাবেন আমি কি ভুল করছি, কিন্তু গ্রহ নক্ষত্র বলছে সবকিছুই ভুল নয়, সবকিছুই কাকতালীয় নয়। আজকের এই বিশ্লেষণে আমরা শুধু ভবিষ্যৎ বলবো না, আমরা খুলে দেব তুলারাশির গোপন রহস্য, যে রহস্য আপনার আত্মা জানে কিন্তু মন এখনও বুঝে ওঠেনি। শুক্র গ্রহ আপনার রাশির অধিপতি। এই গ্রহ আপনাকে দিয়েছে সৌন্দর্য, আকর্ষণ, কূটনৈতিক বুদ্ধি আর হৃদয় জয় করার ক্ষমতা, কিন্তু একই সাথে দিয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাওয়ার প্রবণতা। এই সময়ে গ্রহের অবস্থান বলছে আপনার জীবনে একটি কর্মফল চক্র সক্রিয়। অতীতে আপনি যাদের সাহায্য করেছেন, যাদের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছেন, তাদের ফল এখন ফিরছে, কিছু ক্ষেত্রে পুরস্কার হিসেবে, আবার কিছু ক্ষেত্রে শিক্ষা হিসেবে। রহস্য এখানেই, তুলারাশির মানুষ যখন কষ্ট পায় সে চুপ করে যায়, কিন্তু এই নীরবতাই একদিন ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। এই সময়ে কিছু তুলারাশির জাতক অনুভব করছেন মন অস্থির, হঠাৎ পুরনো স্মৃতি ফিরে আসছে, রাতে ঘুম ভাঙছে। এটা কোনো দুর্বলতা নয়, এটা আত্মার জাগরণ। গ্রহ নক্ষত্র ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে এমন এক অধ্যায় শুরু হতে চলেছে যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে বাঁচাবেন না আবারও অন্যের জন্য নিজেকে ভুলে যাবেন। ভালো দিক হলো, যদি আপনি নিজের মূল্য বোঝেন তাহলে এই সময় আপনাকে দিতে পারে সম্মান, সাফল্য, সম্পর্কের স্থায়িত্ব এবং আর্থিক স্বস্তি। আর খারাপ দিক, যদি আপনি আবারও দ্বিধায় পড়েন তবে কিছু সম্পর্ক, কিছু সুযোগ হাতছাড়া হতে পারে। এই ভিডিওর পরবর্তী অংশে আমরা একে একে বিশ্লেষণ করব কর্মজীবনে কি পরিবর্তন আসছে, অর্থ ও সম্পদের গোপন যোগ, প্রেম ও দাম্পত্যের সত্যিকারের পরীক্ষা, স্বাস্থ্য ও মানসিক ভারসাম্যের সংকেত এবং সবশেষে তুলা রাশির জন্য ঈশ্বরের বিশেষ বার্তা। তাই অনুরোধ, শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ আজ যা বলা হবে তা শুধু রাশিফল নয়, এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। চলুন শুরু করা যাক তুলা রাশির আজকের সম্পূর্ণ ভাগ্যচক্র বিশ্লেষণ। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন। প্রিয় তুলারাশির জাতক জাতিকারা, এখন আপনার কর্মজীবনে চলছে এক গভীর পরিবর্তনের সময়কাল। বাইরে থেকে যতটা শান্ত মনে হচ্ছে, ভেতরে ভেতরে ততটাই বড় সিদ্ধান্তের প্রস্তুতি চলছে। শুক্র গ্রহের প্রভাবে আপনি পেয়েছেন মানুষের সঙ্গে কাজ করার অসাধারণ দক্ষতা। তাই এই সময়ে অফিস, ব্যবসা, প্রশাসনিক কাজ, আইন, মিডিয়া, ডিজাইন, ফ্যাশন, সেলস, কনসালটেন্সি বা পাবলিক ডিলিংয়ের সঙ্গে যুক্ত তুলা রাশিরা বিশেষভাবে নজরে আসবেন। ঊর্ধ্বতন মহলের কাছে আপনার কথা শোনা হবে, তবে শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এই সময়ে একটি রহস্যময় সতর্কতার বিষয়ও রয়েছে। কর্মক্ষেত্রে এমন একজন ব্যক্তি থাকতে পারে যিনি মুখে প্রশংসা করবেন কিন্তু আড়ালে আপনার অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারেন। তাই কাজের নথি পরিষ্কার রাখা জরুরি এবং অকারণে কারো সঙ্গে নিজের পরিকল্পনা শেয়ার করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের। পরিবর্তনের যোগও এখন প্রবল। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি সংকেতের সময়। হঠাৎ করে নতুন অফার আসতে পারে, পুরনো কোনো পরিচিতের মাধ্যমে সুযোগ মিলতে পারে, অথবা দূরবর্তী কোনো জায়গা থেকে প্রস্তাব আসার সম্ভাবনাও রয়েছে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। গ্রহের ইঙ্গিত বলছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেই লাভ হবে। ব্যবসায় যুক্ত তুলারাশির জাতক জাতিকাদের জন্যেও এই সময় গুরুত্বপূর্ণ। পুরনো দেনা পাওনা মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। নতুন পার্টনারশিপে যাওয়ার আগে অবশ্যই আইনি দিক ভালোভাবে যাচাই করুন এবং বিশেষ করে কাগজে সই করার সময় বাড়তি সাবধানতা অবলম্বন করুন। ভাগ্য খুলবে ধীরে ধীরে। এই সময় যদি আপনি ন্যায়, সততা এবং ধৈর্য বজায় রাখতে পারেন তাহলে আপনার কাজের স্বীকৃতি নিশ্চিতভাবেই আসবে। হঠাৎ বড় সাফল্যের বদলে একটি স্থায়ী উন্নতির পথ আপনার সামনে খুলে যাবে। আধ্যাত্মিক দিক থেকে একটি ছোট উপদেশ রয়েছে। কর্মস্থলে প্রবেশের আগে মনে মনে একবার বলুন, আমি আমার কাজের মাধ্যমে কারও ক্ষতি করব না। এই ছোট্ট সংকল্পই আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করবে। এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য।
প্রিয় তুলারাশির জাতক জাতিকারা, এই সময় আপনার শরীর যা বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার মন কি অনুভব করছে। কারণ তুলারাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা অনেক সময় শরীর থেকে নয়, মন থেকেই শুরু হয়। শুক্র ও চন্দ্রের সূক্ষ্ম প্রভাব ইঙ্গিত দিচ্ছে যে আপনি বাইরে থেকে হাসিখুশি থাকলেও ভেতরে জমে থাকা চাপ ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলছে। এই সময়ে কিছু তুলারাশির জাতক জাতিকারা মাথা ব্যথা বা চোখের ক্লান্তি, গ্যাস বা অ্যাসিডিটি, হজমের সমস্যা, কোমর, পিঠ বা কিডনি সংক্রান্ত হালকা অস্বস্তি কিংবা ঘুমের অনিয়ম ও রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে পারেন। এগুলো বড় কোনো রোগের ইঙ্গিত নয়, তবে অবহেলা করলে ধীরে ধীরে সমস্যা বাড়তে পারে। এর পেছনে একটি গোপন কারণ রয়েছে। আপনি অনেক দিন ধরেই নিজের কষ্ট চেপে রেখেছেন, অন্যদের ভালো রাখতে গিয়ে নিজের বিশ্রাম, খাবার এবং মানসিক শান্তিকে পিছনে সরিয়ে রেখেছেন। গ্রহের ইঙ্গিত অনুযায়ী এই চাপই এখন আপনার স্বাস্থ্যহানির মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভালো দিক হলো এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল নয়। আপনি যদি আবার সঠিক রুটিনে ফিরে আসেন তাহলে অল্প যত্নেই দ্রুত সুস্থতা ফিরে পাওয়া সম্ভব। আধ্যাত্মিক ও ব্যবহারিক দিক থেকে কিছু সহজ উপদেশ মানলে উপকার পাবেন। সকালবেলা খালি পেটে হালকা গরম জল পান করুন, সপ্তাহে অন্তত 2 দিন ডিজিটাল ডিটক্স করুন, শুতে যাওয়ার আগে 5 মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাস গড়ে তুলুন এবং শুক্রবার সাদা রঙের খাবার বা পোশাক গ্রহণ শুভ হবে। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, কারো সঙ্গে মনের কথা ভাগ করে নিন। চুপ করে শক্ত থাকার চেষ্টা এই সময় আপনার জন্য ক্ষতিকর হতে পারে। সবশেষে একটি সতর্ক বার্তা, যদি দীর্ঘদিন ধরে ব্যথা, দুর্বলতা বা ঘুমের সমস্যা চলতেই থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। রাশিফল পথ দেখাতে পারে, কিন্তু চিকিৎসার কোনো বিকল্প নয়। এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ। প্রিয় তুলারাশির জাতক জাতিকারা, এই সময় আপনার অর্থভাগ্য চলছে সমতা আর পরীক্ষার মধ্য দিয়ে। টাকা আসবে, কিন্তু সেই টাকাকে ধরে রাখার বুদ্ধিই হবে আপনার আসল চ্যালেঞ্জ। শুক্র গ্রহ আপনাকে বিলাসিতা ও সৌন্দর্যের প্রতি আকর্ষণ দিয়েছে, আর এই আকর্ষণই অনেক সময় আপনার সঞ্চয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সময়ে তুলারাশির জাতক জাতিকাদের জন্য একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। পুরনো বকেয়া টাকা বা আটকে থাকা পাওনা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পাশাপাশি কমিশন, ইনসেন্টিভ, ফ্রিল্যান্স বা সাইড ইনকাম বাড়ার সম্ভাবনাও প্রবল। বিশেষ করে যারা ব্যবসা, সেলস, মিডিয়া, অনলাইন কাজ, ডিজাইন বা পাবলিক ডিলিংয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি বেশ ইতিবাচক হতে চলেছে। তবে এর সঙ্গে একটি গোপন সতর্কতাও রয়েছে। এই সময়ে হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে, সাজসজ্জা, পরিবার বা আত্মীয় সংক্রান্ত ব্যয় কিংবা আবেগের বশে কেনাকাটার কারণে। গ্রহের ইঙ্গিত বলছে এই খরচগুলো প্রয়োজনীয় মনে হলেও সবটাই বাস্তবে জরুরি নাও হতে পারে, তাই ব্যয়ের ক্ষেত্রে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বিনিয়োগ ও সম্পত্তির বিষয়ে এই সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। জমি, ফ্ল্যাট বা বড় কোনো বিনিয়োগের আগে কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে এখন সাবধান থাকা বুদ্ধিমানের। বন্ধুর কথায় নয়, নিজের হিসাব আর বিচার বিবেচনাতেই সিদ্ধান্ত নিন। যদি আপনি ধৈর্য বজায় রাখতে পারেন তাহলে অল্প অল্প করে স্থায়ী সম্পদ গঠনের সুযোগ অবশ্যই আসবে। সবশেষে বলা যায়, এই সময় আপনার ভাগ্যের চাবিকাঠি আপনার হাতেই। আপনি যদি আবেগের বদলে পরিকল্পনাকে প্রাধান্য দেন তাহলে অর্থনৈতিক চাপ অনেকটাই কমবে এবং ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ভিত্তি গড়ে উঠবে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। প্রিয় তুলারাশির জাতক জাতিকারা, এই সময় আপনার সম্পর্কের জগতে চলছে এক নীরব কিন্তু গভীর রূপান্তর। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অনেক অপ্রকাশিত কথা ও অনুভূতি জমে আছে। ভালোবাসার অধিপতি শুক্র গ্রহ এই সময় আপনাকে শেখাচ্ছে যে ভালোবাসা মানে শুধু দেওয়া নয়, নিজের মূল্য বোঝাও সমান গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে যারা সম্পর্কে আছেন তাদের সামনে এই সময় দুটি পথ খোলা রয়েছে। একদিকে সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হতে পারে, আবার অন্যদিকে সামান্য ভুল বোঝাবুঝি হলে দূরত্বও বাড়তে পারে। এর মূল কারণ হল আপনি অনেক দিন ধরে নিজের অনুভূতিগুলো পুরোপুরি প্রকাশ করছেন না, ফলে সঙ্গী বুঝতে পারছে না আপনি আসলে কি চান। এই সময় নীরব থাকার বদলে শান্ত ভাষায় সত্য কথা বলা অত্যন্ত জরুরি, কারণ এখন বলা একটি সত্য ভবিষ্যতের অনেক কষ্ট থেকে আপনাকে বাঁচাতে পারে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। প্রিয় তুলারাশির জাতক জাতিকারা, এই সময় আপনার সম্পর্কের জগতে চলছে এক নীরব কিন্তু গভীর রূপান্তর। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অনেক অপ্রকাশিত কথা ও অনুভূতি জমে আছে।
ভালোবাসার অধিপতি শুক্র গ্রহ এই সময় আপনাকে শেখাচ্ছে যে ভালোবাসা মানে শুধু দেওয়া নয়, নিজের মূল্য বোঝাও সমান গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে যারা সম্পর্কে আছেন তাদের সামনে এই সময়ে দুটি পথ খোলা রয়েছে। একদিকে সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হতে পারে, আবার অন্যদিকে সামান্য ভুল বোঝাবুঝি হলে দূরত্বও বাড়তে পারে। এর মূল কারণ হল আপনি অনেক দিন ধরে নিজের অনুভূতিগুলো পুরোপুরি প্রকাশ করছেন না, ফলে সঙ্গী বুঝতে পারছে না আপনি আসলে কি চান। এই সময় নীরব থাকার বদলে শান্ত ভাষায় সত্য কথা বলা অত্যন্ত জরুরি, কারণ এখন বলা একটি সত্য ভবিষ্যতের অনেক কষ্ট থেকে আপনাকে বাঁচাতে পারে। দাম্পত্য জীবনে থাকা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা সংবেদনশীল হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো সঙ্গীর আচরণে মনে হতে পারে যে আপনাকে ঠিকভাবে বোঝা হচ্ছে না, কিন্তু গ্রহের ইঙ্গিত বলছে এটি আসলে দূরত্ব নয়, বরং যোগাযোগের অভাব। অহংকে দূরে রেখে সমঝোতাকে প্রাধান্য দিন, পুরনো অভিমান টেনে আনবেন না, এবং সঙ্গীর কথা মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। এই ছোট ছোট বিষয়গুলি আবার দাম্পত্য জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। পারিবারিক ও আত্মীয় সম্পর্কের দিক থেকেও এই সময় কিছুটা চাপ বাড়তে পারে। বাবা মায়ের স্বাস্থ্য, বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আত্মীয় সংক্রান্ত দায়িত্ব আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। তবে মনে রাখবেন, আপনি একা নন এবং সব দায়িত্ব একা নেওয়াই আপনার কর্তব্য নয়। প্রয়োজনে অন্যদের সাহায্য নেওয়াও জরুরি। এই সময়ে একটি গোপন সতর্কতার বিষয় রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তির কথা বা পরামর্শ আপনার সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া থেকে বিরত থাকাই ভালো। সম্পর্কের কথা সম্পর্কের মধ্যেই রাখাই শ্রেয়। সবশেষে ভাগ্যের বার্তা হল, আপনি যদি নিজের অনুভূতিকে সম্মান করেন এবং একই সঙ্গে অন্যের অনুভূতিকেও গুরুত্ব দেন, তাহলে এই সময় ভাঙনের নয়, বরং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হওয়ার সময় হয়ে উঠবে। এবার সবার শেষ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় তুলা রাশির ছাত্রছাত্রীরা, এই সময়টা শুধু পড়াশোনার নয়, এটা আপনার মনোযোগ ও আত্মবিশ্বাসেরও বড় পরীক্ষা। আপনি পড়ছেন ঠিকই, কিন্তু মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে এটি আপনার অযোগ্যতার কোনো চিহ্ন নয়, বরং মানসিক চাপ আর অতিরিক্ত ভাবনারই ফল। তাই নিয়মিত পড়াশোনা বজায় রাখলে ফল অবশ্যই আসবে। শেষ মুহূর্তের ভয় থেকে নিজেকে দূরে রাখুন এবং কখনোই অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি হয়তো ধীরে চলেন, কিন্তু খুব মজবুত ভিত তৈরি করে এগিয়ে যান। এই সময় ধৈর্য ধরে থাকলে আগামী দিনে আপনার সাফল্য অনেকের চোখে পড়বে। এই ছিল আজকের তুলা রাশির সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।